নমস্কার প্রিয় দর্শক, রঙ্গোলি ক্রোশেট চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি অনুরোধ করছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে। তাহলে চলো দেখি তৈরি করছি একটি সুন্দর একটি গোপাল ড্রেস। তুমি যদি চাও তোমারও বাড়ির গোপালকে এই বছরের ঠান্ডায় একটি সুন্দর একটি ড্রেস নিজের হাতে তৈরি করে বানিয়ে পরাতে, দেখো প্রথমে আমি 20টি চেন করে নিয়েছি। চেনের মাথায় 3টি চেন নেওয়ার পর 3 ঘর বাদ দিয়ে গিয়ে তারপরে শুরু করেছি ডবল ক্রোশিং। তাহলে 20টি ঘরেই 20টি ডবল ক্রোশি তৈরি করতে হবে। দেখো এই যে 20টি চেনের পরে দেখো ডবল ক্রোশি, প্রতিটি চেনের ঘরে ঘরে আমি ডবল ক্রোশি করে তুলে নিচ্ছি। তোমরা ভিডিওটি দরকার চাইলে আরও একবার সামনে এগিয়ে নিয়ে দেখে নিতে পারো। আমি পুরোটি গেঁথে নেওয়া আমার হয়ে গেল। দেখো তারপরের লাইন, এই যে নিচের যে সুতো, যাই হোক এই যে প্রথম এই যে সুতো যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই সুতোটি আমরা উপরে একটু একটু করে তুলে নেব যাতে ভেতরে ঢুকে যায়। তোমরা যদি মনে করো যে সুতোটি আমি কেটে দেবো, কোনো অসুবিধা নেই, যার যেটা খুশি। আমি সুতোটা এইভাবে ভেতরে ভেতরে ঢুকিয়ে নিয়েছি। আবার উপরে গিয়ে 3টি চেন, এই যে দেখো 20টি চেনের উপর 20টি ডবল ক্রোশি আমি করে নিয়েছি। এবার চেনটি ঘুরিয়ে নিয়ে ঠিক ওই একই ঘরে এই যে 1 ডবল ক্রোশি, 2, এবার এখানে এই 3, দেখো এবার 1 যে এখানে ডবল নিয়ে নিয়েছি একই ঘরে, এই যে 1, 2, এই যে এই 3 নাম্বার ঘরে এখানে ডবল, মানে এক ঘরে ডবল ক্রোশি তৈরি করতে হবে। তাহলে আবার এই যে 1, 2, এবার এখানে ডবল, তাহলে একটি করে একটি ঘরে একটি ডবল ক্রোশি, একটি ঘরে দুটি করে ডবল ক্রোশি করতে হবে। এইভাবে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা। হ্যাঁ, এবার আমরা পরের লাইনের জন্য তৈরি হয়ে যাব। আবার দেখো সব শেষে হাফ ডবল ক্রোশি হাফ ডবল ক্রোশি, এই যে আমার হয়ে গেল। আবার 3টি চেন, দেখো বুঝতেই পারছো, জিনিসটি দেখে বুঝতেই পারছো যে এই যে উপরের পার্টটি আমার গলার দিকটা আর নিচের দিকটা বডির পার্ট, ঠিক এতটা জায়গা বডি থেকে নিচে নামতে শুরু করবে। এবার একটা জিনিস দেখো, তোমরা যে শুরু করবে এই যে এখানে আমার একটি চেন দিয়ে 1টি 2টি, এই যে 3টি, 4, 5, এই যে আমি 5টা ডবল ক্রোশি করলাম। এবার তোমাদেরকে দেখতে হবে যে এখানে কয়টি ঘর নেওয়া হয়েছে। এবার তোমরা যদি একটি বড় করো তাহলে এখানে ঘর বেশি নেবে, তাহলে এই পাশটায় এই মাথায় একই নিতে হবে। এই পাশে যেমন আমি 5টি নিয়েছি, এই মাথায় গিয়েও একই 5টাই নিতে হবে। এবার মাঝখানে পড়ে থাকছে যেটি আমাদের হাতের কাছে, তাহলে এখানে আবার 5টি ঘর আমরা বাদ দিয়ে দেবো 2 দিক থেকে। এবার বাদ বাকি মাঝখানে যে কটা ঘর পড়ে থাকছে তাতে যদি কমও হয় কোনো অসুবিধে নেই, তোমরা তুলে নেবে। যদি দেখছো যে না অসুবিধে হচ্ছে, গিয়ে পরে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এক ঘরের মধ্যে ডবল করে তোমরা তুলে নিতে পারো। এই যে দেখো এখানে আমি 5টি ঘর বাদ দিয়ে 6 নাম্বার ঘরে গিয়ে আবার এক ডবল ক্রোশি তৈরি করছি। এই যে 1, 2, তাহলে এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে দেখো এদিকে 5টি আমি করে নিয়েছি। তারপরে এই যে 5টি আবার এখানে, এই যে 5টি এখানে আবার ঘর, ঠিক আমাদেরকে ওই পাশ থেকেও একই ধরতে হবে। তাহলে এই যে আমরা 5টি আবার ঘর এখানে বাদ দিয়ে
দেখো আবার গিয়ে 5টি আমরা ডবল ক্রোশি তৈরি করব। এই যে 3টি হয়ে গেল, 4, 5। এই যে দেখো, তাহলে মাঝখানে আমরা 10টি নিয়েছি, তাহলে দুই পাশে 5টি 5টি 10টি, আর মাঝখানে গিয়ে 10টি। আবার চেন করে নেব 3টি, নেওয়ার পর ওই একই ঘরে যে আমাদের 5টি 5টি 10টি আর মাঝখানে 10টি, তাহলে 20টি মোট এখানে ঘর হয়েছে। 20টি ঘরে 20টি আবার ডবল ক্রোশি আমরা তুলে নেব। এই গোপালের ড্রেস বডি পার্টটি যদি তোমরা আরও ভালোভাবে দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে এসে আমার বড় ভিডিও দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে কিভাবে তৈরি করেছি। আবার চেন করব। এই যে 3টি চেন করে নিয়েছি। এই যে দেখো, এবার তোমাদের গোপালের সাইজ যতটা লম্বা হবে, এই যে আমি এখানে ঘর করে নিয়েছি আমার মাপ মতো, তোমরা চাইলে আরও 1টা 2টো 3টে যে কটা লাইন তোমরা দিতে পারো, দিয়ে তোমরা আরও বড় করতে পারো। এবার দেখো পরের পার্ট, নিচের ঘাগরাটা। এবার দেখো আমি এখানে আলাদা কালার নিয়ে নিয়েছি। এখানে আবার গিয়ে 3টি চেন করে নেব, আর যেই কালার আগের সুতোটি আমরা ঠিক ভেতরে নিয়ে নেব। তোমরা চাইলে এখান থেকে বেঁধে নিয়ে কেটেও দিতে পারো, কোনো অসুবিধে নেই, আমি পরে কাটবো। এই যে এক ঘরে 2টি করে ডবল ক্রোশি তৈরি করতে হবে। দেখো এই যে এই 1 2, প্রতিটি ঘরে এইভাবে ডবল ক্রোশি করতে হবে। দেখো আমি কিছুটা করে নিয়েছি, তারপরে ভিডিওটি দেখাচ্ছি। এবার আমি আগের সুতোটি কেটে নেব। এইভাবে পুরোটি আমরা গেঁথে নেব, এক ঘরে 2টি 2টি করে। এই যে দেখো এক ঘরে 2টি করে আমরা করে নিয়েছি। এবার আমি পুরোটা গেঁথে নিয়েছি। দেখো এবার জয়েন করব। এই জয়েন করে নিলাম। এবার পরের রাউন্ডে চলে এলাম, আবার 3টি চেন করে নিয়েছি। দেখো এই যে দেখো কত সুন্দর। এবার আমরা পরের রাউন্ডে চলে আসছি। যেখানে চেন করেছিলাম ঠিক ওই একই ঘরে আমরা ডবল ক্রোশি করব। তারপরের ঘরে 1টি, এবার এই ঘরে 2টি, আবার এই যে দেখো এক ঘরে 1টি আর এক ঘরে 2টি, মানে পরপর একটি ঘরে 1টি, একটি ঘরে 2টি, পরপর এভাবে পুরো রাউন্ডটি আমরা কমপ্লিট করব। দেখো তোমাদের বুঝতে অসুবিধা হলে ভালো করে দেখো। যাই হোক আমার ভিডিওটি আমি এখানে কেটে নিয়ে এসেছি। আবার নেক্সট পরের রাউন্ডে চলে যাব। 2, 3, 4, এক ঘরে 2টি নিয়ে নিলাম। আবার 1, 2, 3, 4, দেখো 1, 2, 3 নাম্বার ঘরে, এই যে 1, 2, 3 নাম্বার ঘরে 2টি, আবার এই যে 1, 2, এই যে 3 নাম্বার ঘরে 2টি। তাহলে এইবার এই রাউন্ডে কি হবে, যে একটি ঘরে 1টি, একটি ঘরে 1টি, তারপরে গিয়ে একটি ঘরে আবার 2টি,
এইভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করব। দেখো, তারপরে আমরা পুরোটি জয়েন করব। দেখো আমার জয়েন করা হয়ে গেছে, আবার 3টি চেন করে নিয়েছি। তারপরে দেখো এই যে 1 2 3। এবারে একই ঘরে এই যে এখানে 2বার নিলাম। আবার এই যে 1 2 3। 1 2 3, 4 নম্বর ঘরে এখানে ডবল নিয়ে নিয়েছি। আবার 1 2 3, 4 নম্বর ঘর এখানে ডবল নিয়ে নেব। তাহলে 3টির পর পর 4 নম্বর ঘরে আমরা ডবল নিয়ে নেব। একইভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করব। দেখো আমরা কমপ্লিট করে ঠিক এই যে দুটির পর দুটি, 3টি ঘরের পর দুটি করে, 3টি ঘরের পর দুটি করে আমরা এইভাবে পুরো রাউন্ডটি, এই যে 1 2 3, এই যে 4 নম্বর ঘরে দুটি, ঠিক এইভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করব। দেখো এবার জয়েন করব। আবার একইভাবে 3টি চেন আমরা এখানে করে নেব। এক ঘর আমরা এগিয়ে নিলাম, নেওয়ার পর এই যে দেখো আমরা আবার 2টি 3টি চেন করে নিলাম। আবার একইভাবে যে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখো আমরা 10 নম্বর ঘরে যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে দেখো 9 নম্বর ঘরে আমরা দুটি তুলে নিলাম। ঠিক একইভাবে তোমরাও তুলবে। এবার তোমাদের যদি গোপালের ড্রেসের সাইজ যদি আরও বড় হয়, তাহলে তোমরা সেইভাবেই মাপটি বা ঘরগুলি তুলবে। আবার এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 নম্বর ঘরে আবার দেখো ডবল তুলে নিলাম। এই যে এখানে ডবল, আবার 9 ঘর পর আবার ডবল, এইভাবে আমরা পুরোটি কমপ্লিট করব। আমরা ফিরে এলাম, আবার দেখো আমরা জয়েন্ট করব। এবার এই যে জয়েন্ট করে নিলাম, এক ঘর আমরা এগিয়ে নিয়ে গেলাম। আবার 1 2 3 নম্বর চেন করে নিয়ে আবার ওই একই ঘরে আমরা 1 ডবল ক্রোশে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15।
এই যে 15 নম্বর ঘরে আমরা দেখো ডবল নিয়ে নিয়েছি, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 15 যেই ঘরে সেই ঘরে আমরা ডবল নিয়ে নিলাম এখানে। ঠিক একইভাবে আবার 14টি ঘর হবে, হওয়ার পর 15 নম্বর ঘরে গিয়ে আবার ডবল, আবার 15 নম্বর ঘরে গিয়ে ডবল, এইভাবে পুরোটি কমপ্লিট করে দেখো আমরা ফিরে এলাম। এবার আমরা জয়েন্ট করব। এবার আমরা এই সাইড একটু ডিজাইন করে দেব। দেখো তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার নিয়ে তোমরা করতে পারো। প্রথমে আমি একটি চেন করে নিয়েছি, নেওয়ার পর এই 1 2 3 নাম্বার ঘর থেকে আমরা সুতো নিয়ে হাফ ডাবল ক্রোশি, এই যে হাফ ডাবল ক্রোশি নিয়ে আমরা একটা ফুল লং ডাবল ক্রোশি করে নেব। এই যে হাফ ডাবল ক্রোশি, এই যে হাফ, একটা লং আমরা ডাবল ক্রোশি করে নেব। আবার একটি চেন, একটি করে প্রতিটার মাঝখানে একটি করে চেন পড়বে। এই যে হাফ ডাবল ক্রোশি, এই যে একটি চেন, এইভাবে পুরোটি কমপ্লিট করতে হবে। 1 2 3 4 5 6, আবার একটি চেন, 7, আবার একটি চেন, 1 2, মানে হাফ ডাবল ক্রোশি। এবার 1 2 3 নাম্বার ঘরে গিয়ে আমরা জয়েন্ট করব। এই দেখো, তাহলে চলো আর একবার দেখে নিই কীভাবে তৈরি করছে। তাহলে আবার 3 নাম্বার ঘরে গিয়ে গিয়ে আমরা তুলে আবার এই হাফ ডাবল ক্রোশি করে ফুল একটি লং করব, আবার চেন, আবার এই একইভাবে আমরা পরেরটিও তুলব। দেখো এখানে 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে মোট আমার 7টি হয়ে গেল। আবার যে 1 দেখো, 1 2 3 নম্বর ঘরে গিয়ে আমরা আবার জয়েন করব। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো। অবশ্যই, আর বুঝতে যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমরা ফিরে এলাম, এবার পুরোটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জয়েন করে দেব। এই যে জয়েন হয়ে গেল।
দেখো কত সুন্দর হয়ে গেছে। তাহলে পরে যখন ডিজাইন তোলানো হবে এখানে কত সুন্দর লাগবে। তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করছি, অবশ্যই দেখবে এবং পাশে থাকবে। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।